নমস্কার বন্ধুরা, আজকে আমরা কচু নারকেল এবং কাঁচা ছোলা দিয়ে নিয়ে এসেছি কচুর শাক। দেখুন এখানে আমি কচুর শাক ভালো করে সিদ্ধ করে জল ছড়িয়ে রেখেছি। এই কড়াইতে আমি একটুখানি গোটা সাদা জিরে টেলে নেব। শুকনো কড়াইতে টেলে নেব। শুকনো কড়াই ভালো করে টেলে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে আমি একটু নারকেলটা হালকা লাল করে ভেজে নেব। দেখুন নারকেলটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কচুর শাকটা একটু ছেড়ে দেবো। এটা নাড়াচাড়া দেবো, দিয়ে এর মধ্যে আমি ছোলাগুলো ছেড়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে নুন। আমি একদম অল্প নুন দেবো, যেহেতু আমি কচু শাকটা নুন দিয়ে সিদ্ধ করেছি। প্রথমে আমি একদম অল্প নুন দিলাম, যদি লাগে পরে আবার দেওয়া যাবে। দিয়ে দেবো হলুদ। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেবো। আঁচটা কিন্তু আমার মিডিয়াম আঁচেই থাকবে, না হলে কচু শাকটা পোড়া লেগে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে এর মধ্যে নারকেলটা দিয়ে দেবো। যে আমি শুকনো কড়াইতে জিরেটা ভেজে রেখেছিলাম, সেটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেবো। জলটাও কতটা টেনে গেছে আর ভালো সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমরা কচু শাকে একটু বেশি মিষ্টি খাই বলে চিনিটা একটু বেশি দিচ্ছি। চিনিটা মিশিয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য, ওই 1-2 মিনিটের জন্য একটুখানি ঢেকে রাখবো, যাতে জলটা আর একটু ভালো করে টেনে যায়। এখন 1-2 মিনিট পর আমি এটা তুলে দিলাম। 1 মিনিট পর জল পুরো টেনে গেছে। এবার এটাকে আমি এই অবস্থায় আর একটু জল টানিয়ে নেবো, খোলা অবস্থায়। কচু শাক হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ওই যে ভেজে ছিল মশলাটা, ওইটা অল্প করে ছড়িয়ে নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে এটাকে আমরা নামিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দিই। এবার এটাকে আমরা নামিয়ে নেবো। এখন আমাদের কচু শাক রেডি হয়ে গেছে। এখন আমাদের ছোলা এবং নারকেল দিয়ে কচু শাক রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।